আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা এডুকেশনাল কন্টেস্ট রাউন্ড 178 এর এই নাম্বার প্রবলেমটা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ডিপ 2 এর ছিল। তো এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে মনোকার্ভ হ্যাজ 3 decks of card in a row of the table. The first deck consists of a card. তাহলে তার কাছে হচ্ছে তিনটা কার্ড রয়েছে, যেগুলো হচ্ছে a less than equal b, less than b and less than c। হচ্ছে আমাদের আমাদেরকে এখানে বলেছে আমাদের মনোকার্ভ কি করতে পারবে, সে হচ্ছে কতগুলো নাম্বার অফ কার্ডস নিবে, তিনটা কার্ড থেকে হচ্ছে নাম্বার নিবে। অ্যান্ড এখানে হচ্ছে সে কোন কার্ডটাই নিবে, সে হচ্ছে থার্ড যে কার্ড তার থেকে হচ্ছে সে নাম্বারটা নিবে। অ্যান্ড এরপরে হচ্ছে সে ফার্স্ট দুইটা যে কার্ড থাকবে অর্থাৎ এ এবং বি, তাদের মধ্যে হচ্ছে সে 3 নাম্বার কার্ড থেকে সে নিয়ে প্রথম দুইটা কার্ডের মধ্যে প্লেস করবে। তাহলে প্লেস করে তার মেইন উদ্দেশ্য কি, তার মেইন উদ্দেশ্য হচ্ছে সে লাস্টে গিয়ে তিনটা কার্ডের নাম্বারই সেম করতে যাচ্ছে। তাহলে হচ্ছে মনোকার্ভ কি সেটা করতে পারবে কিনা আমাদের বলা লাগবে। তো এখানে হচ্ছে আমাদের প্রথম যে টেস্ট কেসটা, সেখানে দেওয়া হচ্ছে 10, 3, 5। তাহলে 10 হচ্ছে আমাদের সি, তাহলে সি কার্ড থেকে সে নাম্বার নিয়ে এই দুইটা কার্ডের সাথে সি এর কার্ডের নাম্বার সংখ্যা সেম করতে যাচ্ছে। তাহলে আমরা যদি 10টা থেকে কয়টা নিই, 4টা নিই, তাহলে 4টা নিলে আমাদের এখানে কয়টা থাকবে, 10টা যেখানে ছিল তার থেকে 4টা নিলে আমাদের হয়ে যাবে 6। দেন এই 4টা থেকে আমরা যদি ওকে কয়টা দিই, ওকে হচ্ছে আমরা একটা দিব। অ্যান্ড ওকে হচ্ছে কয়টা দিব, সরি ওকে হচ্ছে একে যদি আমরা দুইটা দিই, তাহলে আমাদের এখানে হচ্ছে তো আমরা হচ্ছে এখান থেকে 4টা নিলাম। অ্যান্ড ওকে হচ্ছে কয়টা দিব, ওকে হচ্ছে আমরা 3টা দিব। অ্যান্ড ওকে দিব হচ্ছে একটা। অ্যান্ড ওর থেকে কয়টা নিলাম, 4টা নিয়ে 6 বানাই ফেললাম। তো ওকে যখন হচ্ছে 3টা দিলাম, তাহলে ওর সংখ্যা হয়ে গেল 6। অ্যান্ড ওকে যখন একটা দিলাম, ওর সংখ্যা হয়ে গেল 6। তাহলে দেখো এ বি সি এই তিনটা কার্ডের সংখ্যা কিন্তু এখন সেম হয়ে গেল। তাহলে এভাবে হচ্ছে আমাদেরকে বলা লাগবে। যদি আমরা হচ্ছে সমান করতে পারি তাহলে আমরা হচ্ছে ইয়েস প্রিন্ট করব, আর যদি না পারি তাহলে হচ্ছে আমরা নো প্রিন্ট করব। তাহলে এখানে হচ্ছে আমরা যদি দেখি আমাদের এই 30 থেকে আমরা হচ্ছে যে কোনো সংখ্যা যদি নিই, আমরা কিন্তু এখানে বাকি দুইটা কার্ডে দেওয়ার পরও আমাদের কিন্তু এখানে সেম করতে পারবো না। দেন আমাদের 3 নাম্বারটা হচ্ছে ইয়েস, সেটা হচ্ছে আমাদের 3, 5, 7। তাহলে আমরা যদি এখানে 7 থেকে কয়টা কার্ড নিই, এখান থেকে 7 থেকে যদি আমরা দুইটা কার্ড নিয়ে ফেলি তাহলে তার হচ্ছে 5টা থাকবে। অ্যান্ড আমাদের হচ্ছে এই 5-এর মধ্যে আমরা হচ্ছে আর কোনো কার্ড দিয়ে লাগতেছে না, যেহেতু হচ্ছে আমাদের সি এর সমান হয়ে গেল। অ্যান্ড আমরা যে দুইটা কার্ড হচ্ছে সি থেকে নিলাম তাদেরকে যদি আমরা প্রথম কার্ডে দিয়ে দিই, তাহলে হচ্ছে তার সংখ্যাও কিন্তু কত হয়ে যাবে, 3 + 2 5। তাহলে আমাদের কিন্তু তিনটা কার্ডের সংখ্যা এখন সেম হয়ে গেল। তাহলে এভাবে হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা কার্ডের সংখ্যা কি করতে হবে, সেম তৈরি করা লাগবে আমাদের যে সিটা থাকবে তার থেকে। তো তারা কিন্তু বলে দিয়েছে আমাদের কি হবে, এ লেস দেন বি লেস দেন সি। তাহলে আমাদের অবশ্যই এখানে সি কিন্তু গ্রেটার থাকবে। তাহলে এখন হচ্ছে আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, তাহলে এটাকে হচ্ছে আমরা সলভ করার জন্য আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট ইউজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এখানে যদি দেখি সবগুলো সাম নিয়ে, যেগুলো হচ্ছে আমাদের ইয়েস আসবে, তাহলে এটা যদি আমরা সাম নিই 3 অর্ডার, তাহলে আমাদের এখানে সাম আসবে কত, 15। দেন এটা যদি আমরা সাম নিই তাহলে কিন্তু আমাদের কত আসবে, 50, 60, 62। দেন এটা যদি আমরা সাম নিই তাহলে হচ্ছে আমাদের আসবে কত, 7, 15, সরি প্রথমটা হবে কত, 18। প্রথমটা হবে আমাদের 18। দেন এটা হবে হচ্ছে আমাদের 15। দেন এটা কত, 12। ওকে। তো এখন হচ্ছে আমাদের তাহলে অবজারভেশন দেখলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে কার্ডগুলোকে 3 দিয়ে মড করার পর আমরা হচ্ছে এখানে 3 দিয়ে যদি মড করি, এ কিন্তু 0 আসবে। দেন এ কিন্তু 3 দিয়ে মড করলে কি আসবে না, 0 আসবে না। দেন একে যদি আমরা 3 দিয়ে মড করি তাহলে কিন্তু এখানে 0 আসবে। অ্যান্ড একে যদি আমরা 3 দিয়ে মড করি তাহলে কিন্তু এখানে 0 আসবে। তাহলে এখন আমরা বলতে পারি আমাদের একটা কন্ডিশন যেটা হচ্ছে নো, সেটার মধ্যে আমরা বলতে পারি যে 3 দিয়ে মড করার পর যদি 0 না আসে তাহলে হচ্ছে আমরা এখানে প্রিন্ট করব কি, নো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অবজারভেশন। তাহলে এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি কোনো একটা কার্ড থেকে বাকি দুইটা কার্ডে দিয়ে দিই তখন কিন্তু এখানে তিনটা কার্ডের মান কিন্তু সেম আসবে। তাহলে আমরা যদি এখানে এরকম নেই, আমরা হচ্ছে 5, 5, 5, তাহলে তিনটা কার্ডের মান যদি সেম থাকে তখন কিন্তু আমাদের অবভিয়াসলি এখানে 3 দিয়ে মড করলে আমরা কিন্তু 0 পাবো। এটা হচ্ছে যে কোনো সংখ্যার ক্ষেত্রে। আমরা যদি হচ্ছে 7, 7, 7 নিই তাহলে 3, 7, 21। তাহলে এই 21কে কিন্তু 3 দিয়ে মড করলে আমরা 0ই পাবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের যদি মড করার পর 3 দিয়ে মড করার পর 0 না আসে তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করতে পারি নো। দেন আমাদের হচ্ছে আরেকটা কন্ডিশন, সেটা হচ্ছে আমাদেরকে এই কন্ডিশনটা, এটা কিন্তু 3 দিয়ে মড করার পর 0 আসলো, কিন্তু এটাতে কিন্তু আমরা এখানে হচ্ছে নো প্রিন্ট করেছে। তাহলে এখানে আমাদের নো কেন প্রিন্ট হলো, এখন আমরা যদি দেখি এখানে 1, 5, দেন হচ্ছে আমাদের 6 দেওয়া রয়েছে।
তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু সাম আসবে কত, সাম আসবে হচ্ছে 12। তাহলে 12 হচ্ছে 3 দিয়ে মড যাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের ইয়েস না, এটা নো। কেন? এখানে হচ্ছে আমরা যদি সামকে 3 দিয়ে ডিভাইড করি, 12কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের কত আসে 4। তাহলে এখন আমাদের আসলো কত 4। আমাদের কিন্তু তিনটা কার্ডকে কি করতে হবে, এই 4 বানাতে হবে। তাহলে আমরা এই সি থেকে কিন্তু নাম্বার নিতে পারি, কিন্তু আমরা কি বি থেকে নাম্বার নিতে পারবো না। বিতে কিন্তু আমরা অ্যাড করতে পারবো, কিন্তু বি থেকে আমরা নাম্বার নিতে পারবো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের নাম্বারটা আসলো তিনটা কার্ডের জন্য আমাদের কিন্তু 4 করতে হবে। তাহলে 4 করতে হলে আমাদের এখানে কিন্তু 5কে আমরা কিছুই করতে পারতেছি না। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের যখনই হচ্ছে সাম যেটা আসবে, সে সামকে হচ্ছে আমরা 3 দিয়ে ডিভাইড করার পর যে নাম্বারটা পাবো সেটা যদি আমাদের বি থেকে ছোট হয়, বি থেকে যদি ছোট হয় তখন কিন্তু আমরা এখানে নো প্রিন্ট করতে হবে, কারণ আমরা কিন্তু এখানে বি থেকে কোনো নাম্বার নিতে পারবো না, আমরা জাস্ট সি থেকে নাম্বারগুলো নিতে পারবো। তাহলে আশা করি হচ্ছে এখানে বুঝে গিয়েছে। তো এটার সলিউশন অনেকটা ইজি। তাহলে আমরা হচ্ছে প্রথমে তিনটা নাম্বার নিয়ে নিব, দেন হচ্ছে এগুলো সাম নিব। অ্যান্ড আমরা যখন হচ্ছে দেখতে পাচ্ছি যে মড 3 দিয়ে হচ্ছে আমরা 0 পাচ্ছি না, তখন হচ্ছে আমরা নো প্রিন্ট করব। দেন হচ্ছে আমাদের এখানে যখন হচ্ছে 3 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করার পর আমরা চেক করব আমাদের ইফ কন্ডিশনে আমাদের এক্স কি গ্রেটার দেন ইকুয়াল বি কিনা। এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল বি হয় তখন হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করব, যদি হচ্ছে বি গ্রেটার দেন হয় তখন হচ্ছে আমরা নো প্রিন্ট করে দিব। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই নাম্বার প্রবলেমটা আমরা সলভ করে ফেলতে পারবো।